যে বাংলাদেশের মুসলমানেরা যদি তাদের ঈমান, আকীদা এবং আমলের উপর চর্চা না বাড়ায়, তাহলে একদিন এই ভূখণ্ড তারা হারাবেই। ভৌগোলিকভাবে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটাকে গাজা হতেই হবে। হয়তো 24-এর ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান এবং বর্তমান সরকার তাদের কারণে হয়তো হারানোটা 20 বছর পিছিয়ে গেছে, হয়তো আর 50 বছর পিছিয়ে গেছে, কিন্তু এরকম সুযোগ বারবার আসবে না। তাহলে এই সুযোগে কি করতে হবে? ঈমান, আমল, আকীদা, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা, এগুলোর চর্চা বাড়াতে হবে। না হলে আমাদের ভৌগোলিক অবস্থান বলছে আমরা অনিরাপদ আছি। তো আলোচনা শুরু করেছিলাম কি, আল্লাহই তো বলে দিয়েছে আমাদের সাথে শত্রুতা করবে কারা বেশি। একদল বসবাস করছে ফিলিস্তিনের পাশে, আর একদল বসবাস করছে আমাদের পাশে। তাহলে এটা তো আল্লাহ বলেছে তারা আমাদের প্রতি শত্রু। কারণ কি এই শত্রুতার? এই শত্রুতার মূল কারণ হচ্ছে সুপারিয়রিটি থিওরি। সুপারিয়রিটি মানে হচ্ছে নিজেকে জন্মগতভাবে অন্যের চাইতে বেস্ট কল্পনা করা। ইহুদিরা বাই বর্ন জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত, আর তারা বাদে আর বাকি সবাই তাদের গোলাম। এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার, এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার। এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি 1000 মারলাম কি লক্ষ মারলাম। এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না, হিন্দু মারলেও তৈরি হবে না, খ্রিস্টান মারলেও তৈরি হবে। কেননা তার ফিলিংসটা কি, যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করি। এই জন্য নতুন করে কেউ ইহুদি হতে পারবে না। আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করবো না, বাই বর্ন জন্মগত হতে পারে। তো তার ব্লাড, রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগতভাবে। তাদেরকে আল্লাহ বাছাই করেছে, অতএব পৃথিবীর বাকি সবাই গোলাম। ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণ্যবাদী মতবাদে বিশ্বাসী যারা, তারা বিশ্বাস করে। সেটা কি, ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে, অতএব আর ব্রাহ্মণবাদে আর বাকি যারা আছে তারা সব গোলাম। এমনকি একটা সময় ছিল ভারত উপমহাদেশে যে যারা শূদ্র, যারা ক্ষত্রিয়, যারা দাস, তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে। ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না, ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না, কিন্তু তাদের নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত 47-এ প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর, বাংলাদেশ আর পাকিস্তান 47-এ প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর, আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের। আজ 70-75 বছর পরে সেই ভারত ফিরে গেল ধর্মে, কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদীতে ফিরে গেল। আর ভারত, এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার। দেখো, আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই। আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হলো, আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘু। আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করেছে, কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করেছে। একটা উদাহরণ, যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে, কোথাও কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে নাই। এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে। মসজিদ ভাঙ্গো, এটা নাকি আগে মন্দির ছিল, সব মসজিদ নাকি আগে মন্দির ছিল, এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি। আর যে কোনো মুসলমান যদি শুধু বোঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে, ওকে ধরে হত্যা করে, অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করে, অহরহ প্রতিদিন ঘটতেছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? ভারতে হচ্ছে। যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও, ভ্রান্ত হওয়ার পরও, বাতিল হওয়ার পরও তার ধর্মে সে কট্টর। আর মুসলমানের দিন সত্য, মুসলমানও জানে, ডক্টর ইউনূসও জানে যে ইসলাম একটা সত্য ধর্ম, সত্য দিন,
সবাই জানে মুসলমান, কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয়। কে কত কম্প্রোমাইজ করতে পারে, কে কত সেকুলার হতে পারে। আমাকে যদি এক গালে একটা থাপ্পড় মারে আর এক গাল পেতে দিয়ে বলো ভাই এটা এটা তো মেরে কেন, আমি সেকুলার। তাহলে তারা ভ্রান্তির উপর কট্টর, আর মুসলমানেরা সত্যের উপর সেকুলার, সত্যের উপর কম্প্রোমাইজ করছে। এই জন্য আমি আমার আজ থেকে 3-4 মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে, ট্রল করে ভারতের লোকজনগুলো, ইদানিং তো আরও বেশি। তখন আমি উত্তরে বলেছি, সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে, এই জন্য তাদের গায়ে শক্তি নাই, তারা ভীরু কাপুরুষ, আর আমরা মহাশক্তিশালী, আমরা গরুর দুধ পান করি, উমুক তুমুক ইত্যাদি, আমরা একদম ধুয়ে ফেলে দেবো, এই করে নেবো সেই করে নেবো, অসংখ্য কথাবার্তা। তো কিন্তু এটার মানদণ্ডটা কোথায়? এটার মানদণ্ডটা যে জায়গায়, সে জায়গায় দাঁড়ালে তুমি ফেল হয়ে গেল। এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায়। বুঝেননি মনে আমার কথা? গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয়কে তার দিনের উপর সে কট্টর কত, যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর কঠোরতার কারণে। তাহলে ও সাহসী। আর তুমি যদি সাহসী হও, তুমি তো দাড়ি রাখতে ভয় পেয়েছো, তুমি তো টাকনোর উপর কাপড় তুলতে ভয় পেয়েছো। কে কোথায় জঙ্গি বলে দিবে, কে সন্ত্রাসী বলে দিবে। বিদেশে যাবে, আমেরিকায় যাবে, ইংল্যান্ডে যাবে, দাড়িটি কাটো, কেটে পাসপোর্টের জন্য দাঁড়াও, মাথা থেকে টুপিটি সরাও, সরে পাসপোর্টের জন্য দাঁড়াও। তো তুমি তো আগেই তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো। তাহলে সাহসী কে? ও ভ্রান্তের উপর হতে পারে, কিন্তু ভ্রান্তের উপর আর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত সাহসী। তোমার দিন সত্য হতে পারে, কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভীরু কাপুরুষ। তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে, এই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে। একমাত্র মুসলমানেরাই পাগল যে তারা সবসময় সেকুলারিজমের কথা বলতেছে। ডানপন্থী কঠোরতা বলতে ইসরায়েল ডানপন্থী কট্টর, মানে নিজ ধর্মে কট্টর। ভারত ডানপন্থী কট্টর, ধর্মের নামে ক্ষমতায় গেছে, ব্রাহ্মণ্যবাদী। এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয়, তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী হয়? কোন যুক্তিতে? আমেরিকাও ডানপন্থার দিকে আগাচ্ছে। আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল করে দিচ্ছে ট্রাম্প। বাইবেল স্কুলগুলোতে অধ্যয়ন চালু করতেছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে। আর আমরা একমাত্র মুসলমান, কত ধর্ম থেকে দূরে থাকা যায়। তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে, না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে।